হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগ লাইফস্টাইল ব্লগ বাই ওয়াহিদা। আজ আমরা যাচ্ছি ধানমন্ডির পাইনউড রেস্টুরেন্টটিতে। সো উই অল আর সো এক্সাইটেড অ্যান্ড ইউ ক্যান সি দ্য এক্সাইটমেন্ট ইন আওয়ার আইস টু। যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম, সো আমরা দুইটা রিক্সা নিয়েছিলাম। কথা বলতে বলতে আমরা চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। দ্য প্লেস ওয়াজ সো 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 বিউটিফুল। রেস্টুরেন্টটা ছিল অনেক নাইসলি ডেকোরেট করা উইথ ফ্লাওয়ার্স অ্যান্ড প্ল্যান্টার্স। এর মধ্যে আমার হাজব্যান্ডের একটা হিরোইক এন্ট্রি হলো। এখানে আসার পর থেকে উই আর সো কনফিউজিং যে আমরা এখানে কি খেতে এসেছি নাকি ছবি তুলতে এসেছি। তা আমার মতন যারা ছবি তুলতে খুবই পছন্দ করেন তারা চাইলেই এই রেস্টুরেন্টটাতে আসতে পারেন। এটা ছিল এন্ট্রান্স পয়েন্ট। সো এই জায়গাটা এত সুন্দর করে করা যেন যে কাউকেই খুব সহজে ওয়েলকাম করা যায়। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। উই অল আর অলরেডি সিটেড আর আমরা ওয়েট করছিলাম খাবারের জন্য। তো ফার্স্টেই আমরা স্টার্টার হিসেবে নিয়েছিলাম ওনাদের একটা খুবই সিগনেচার খাবার, সেটা হচ্ছে ক্রিম মাশরুম স্যুপ অ্যান্ড সাথে ছিল গার্লিক টোস্ট। ফার্স্টে স্টার্টারটা খেয়ে খুবই মজা লেগেছিল আর এদিকে খেতে খেতে চোখ গেল একটা কর্নারের দিকে যেখানে অনেকগুলা বই সাজানো অ্যান্ড আমার কাছে মনে হলো যে ওখানে ছবি তোলা আরও বেটার হবে। সো ভাবলাম আগে খেয়ে নেই, দেন আমি ওখানে গিয়ে তারপর ছবি তুলবো। এরপর আমরা পুরো রেস্টুরেন্টটা ঘুরতে লাগলাম বিকজ আমাদের মেইন মেনু আসতে আরও বেশ কিছুক্ষণ সময় লেগে যাবে। তো ভাবলাম এই সময়টাকে আমি একটু কাজে লাগাই। সো আমরা ঘুরতে লাগলাম, কিছু ভিডিও ক্লিপিংস নিলাম আর অনেক অনেক ছবি তুললাম। রাজানা আর জাবিরকে নিয়ে এরপর আমরা চলে গেলাম ফ্লাওয়ার্স ওয়ার্ল্ডে। দিস প্লেস ওয়াজ জাস্ট অ্যামেজিং। জাবির অ্যান্ড রাজানা বোথ আর এনজয়িং আ লট। এরই মধ্যে আমাদের মেইন প্ল্যাটার চলে এসেছিল অ্যান্ড উই ক্যান নট ওয়েট ফর ইট এনিমোর। সো আমরা আবার টেবিলে চলে গেলাম।
ওদের মেনুর মধ্যে অনেকগুলো প্ল্যাটার ছিল, সো আমরা প্রত্যেকটা প্ল্যাটার থেকে একটা করে সিলেক্ট করেছি অ্যান্ড টেস্ট করেছি যে তাদের খাবার কেমন। বাট খাবার খেয়ে উই অল আর সো স্যাটিসফাইড, কজ খাবারগুলো অনেক ইয়ামি ছিল। টেরিয়াকি বিফটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি অ্যান্ড আমার কাছে টেস্ট ওয়াইজ খুব ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গিয়েছিলাম সেই কর্নারটিতে যেখানে আমি বলেছিলাম যে ছবি তুলব। যদিও বা এই কর্নারটি জাস্ট অনলি ফটোগ্রাফির জন্য করা হয়েছে, তবে সত্যি কথা বলতে কি বই পড়া আমার খুবই পছন্দের একটা জিনিস। এরপর আমরা চলে গেলাম আরেকটা জোনে। সেই পুরো জোনটাই ছিল ফ্লাওয়ার দিয়ে ডেকোরেট করা। এরপর আমি আর আমার হাজব্যান্ড একটা সুন্দর স্লোমো করলাম অ্যান্ড দেন আবার রাজানা আর জাবিরও একটা স্লোমো করলো। অর্থাৎ আমরা যারা যারা ছিলাম সবাই এই জায়গাটাকে ইউটিলাইজ করে অনেকগুলো ছবি, পিক প্লাস স্লোমো ভিডিও এগুলো করতে লাগলাম। ফুলের রাজ্যে ঘুরতে ঘুরতে কখন যে আমাদের সময় শেষ হয়ে গেল তা আমরা একটুও টের পেলাম না। তো এখন আমাদের ফিরে যাবার পালা। সো এই ছিল আমাদের আজকের ব্লগ। কেমন লেগেছে আমার ব্লগটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর সবাইকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। এত সুন্দর একটা এনভায়রনমেন্ট, মনে হচ্ছিল আমি ফুলের রাজ্যে হারিয়ে গিয়েছি। তো যাই হোক, ফুলের রাজ্যে থাকতে থাকতে আমাদের সময় ঘনিয়ে এলো ফিরে যাবার। তো আর দেরি না করে আমরা সবাই রওনা দিলাম বাসার উদ্দেশ্যে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।